নমস্কার বন্ধুরা, চলে এসেছি একটা নতুন ভিডিওর সঙ্গে। আমি বাড়িতে কিভাবে রান্না করি আর কি কি রান্না করছি আজকে সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে একটা পাঁচমিশালি তরকারি করছি আমি মাটির উনুনে কাঠের জালে, শিম, আলু, বেগুন, মূলো দিয়ে। আর তাতে দিয়ে দিয়েছি জিরে, মৌরি, ধনে বাটা, হলুদ গুঁড়ো দিয়ে এটাকে আগেই ভাজা ভাজা করে রেখেছিলাম, অল্প করে হেলিনে দিয়ে রেখেছিলাম। ওইটা মশলাটা দিয়ে আর একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিয়েছি 3 চেরা কাঁচা লঙ্কা দিয়ে। এবার এটাকে জল দিয়ে দেবো। এর মধ্যে জল দিয়ে এর মধ্যে আগে থেকে 2 আঁটি পালং শাক কেটে রেখেছিলাম, ওটা দিয়ে পালং শাকগুলো সব দিয়ে একটা চাপা দিয়ে দেবো। 90% মতো সেদ্ধ করে নেবো পালং শাকটা আর সবজিটাকে। এবার সবজিটা যখন 90% সেদ্ধ হয়ে যাবে তখন এটাকে এবার নামিয়ে নেবো। নামিয়ে নিয়ে সম্বুর দেবো। এটাকে নামিয়ে নিয়েছি। আর কয়েকটা বড়ি আগে থেকে ভেজে রাখবো। ভেজে ওই তরকারিটার মধ্যে তুলে নেব। বাড়ির রান্নায় আমি খুবই কম তেল ব্যবহার করার চেষ্টা করি, যেহেতু বাড়িতে অনেক বয়স্ক লোকেরা আছে তাই। এবার এটাকে তুলে নেবো। তুলে নিয়ে আবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো। দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা ফোড়নে, আর দেবো সামান্য একটু 5 ফোড়ন দিয়ে ওই তরকারিটা এর মধ্যে দিয়ে দেবো। সম্বুর দিয়ে দিয়েছি। এবার এর জলটাকে মেরে নেব। পুরো যখন শুকনো শুকনো হয়ে যাবে তরকারিটা তখন নামিয়ে নেব। এই করবো আর মাছের কালিয়া। বাজার থেকে আর মাছ নিয়ে এসছে। আর মাছগুলোকে লাল লাল করে ভেজে নেবো। আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম মাছগুলো। এবার এগুলোকে লাল লাল করে ভেজে নেব। এপিট ওপিট করে লাল লাল করে ভাজবো। ভেজে তুলে রাখবো। আরও কয়েকটা মাছ আছে, সেগুলোও ভেজে নেবো সব একসঙ্গে। ওই তেলের মধ্যেই এবার দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম। পেঁয়াজটা দিয়ে একটু লাল লাল করে এবার তেলের মধ্যে ভেজে নেব। পেঁয়াজগুলো যখন হালকা লাল লাল কালার চলে আসবে এর মধ্যে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপরে দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো দেওয়ার পর দিয়ে দেবো পরিমাণ মতো নুন, যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। এবার এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। টমেটোটা যাতে আরও গলে যায় দিয়ে দেবো সামান্য একটু জল দিয়ে মশলাটা ভালো করে এবার কষাবো। কষিয়ে দিয়ে দেখবো যখন টমেটোটা প্রায় গলে এসেছে, তারপর আর একটু নেড়ে চেড়ে নিয়ে টমেটোটা একদম গলিয়ে নিয়ে দিয়ে দেবো জল পরিমাণ মতো। জল দিয়ে এবার ঝোলটা ফুটতে আরম্ভ যখন করবে, একদম টকবক করে যখন ফুটবে তখন আগে থেকে যে ভেজে রেখেছিলাম মাছগুলো, সব মাছগুলো একটা একটা করে সব দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ জাল দেবো। মাছ দিয়ে মাছগুলো সেদ্ধ করে নেবো। 10 মিনিট মতো রান্না করেছিলাম। আর একদম শুকনো হয়ে একটা কালিয়ার মতো হয়ে যাবে, মাছের কালিয়া টাইপের একদম। তখন এটাকে নামিয়ে করি। আরও তার সঙ্গে ভাত, আমাদের আজকে রান্না হয়েছিল ডাল, তরকারি, পালং শাকের তরকারি, শিম আলু ভাতে, আর মাছের কালিয়া। আর এই যে মাছের। আমার ভিডিও তোমাদের কেমন লাগছে আর মাছ জানিয়ে, ভালো লাগলে শেয়ার করো। সবাই ভালো থেকো, সবাইকে খাবার